চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে ব্যাচেলার প্রোগ্রামের ক্ষেত্রে সিএসসিএ এক্সাম ছাড়া অ্যাডমিশন নেওয়া যাবে কিনা। চায়নাতে আমরা জানি যে 2026 সেপ্টেম্বর টেকের জন্য ব্যাচেলার প্রোগ্রামের জন্য বড় একটা পরিবর্তন হলো সিএসসি এক্সাম, যেটা ইতিপূর্বে ছিল না। এই বছর চাইনিজ গভর্নমেন্ট থেকে রুলস এসেছে যে চায়নাতে যদি আপনি 306টা ভার্সিটির একটা লিস্টেড তৈরি করেছে, যেখানে যদি পড়তে চান এখানে সিএসসিএ এক্সাম আপনাকে দিতে হবে বাধ্যতামূলক, এবং এই সিএসসি এক্সাম বাদে আপনি ওই পার্টিকুলার ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন না। তবে ব্যাচেলার প্রোগ্রামের জন্য শুধু ওই ভার্সিটিগুলোই না, এর বাইরেও কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনি সিএসসি এক্সাম বাদেই আপনি অ্যাডমিশন নিতে পারবেন। এখন একটা শিক্ষার্থীর প্রশ্ন আসে, ভাইয়া সিএসসি এক্সামটা কীভাবে দিব, কবে এক্সাম হবে? মোটামুটি যদি বলি যে এপ্রিলের 25 তারিখে নেক্সট সিএসসি এক্সামটা আছে এবং এটা রেজিস্ট্রেশন ডেট অলরেডি শেষ। আপনি যদি চায়নাতে সিএসসি এক্সাম দিতে চান তাহলে আপনাকে জুনের 27 তারিখে নেক্সট এক্সাম, ওটার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, ওটার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। তবে জুনের 27 তারিখে এক্সাম দিয়ে খুব একটা সুবিধা পাওয়া যাবে না, এটা আমরা প্ল্যান করছি, এটা হয়তো বা নেক্সট ইয়ার স্টুডেন্টের জন্য বেশি এটা কাজে দিবে। তাহলে আপনার জন্য কি তাহলে সময় শেষ নাকি ব্যাচেলারের সিট শেষ? ব্যাপারটা এমন একদমই না। এর বাইরেও চায়নাতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেখানে এই এক্সাম লাগছে না, এবং এই এক্সাম বাদেই কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে আপনার পছন্দের স্কলারশিপে, আপনার পছন্দের সাবজেক্টে। এখন ব্যাপারটা বলি যে কিভাবে পারবেন। দেখেন, প্রথমে আপনাকে বুঝতে হবে যে যেহেতু এই বছর সিএসসি এক্সামটা চালু করেছে, সেহেতু সকল শিক্ষার্থী এই ব্যাপারে কিন্তু অ্যাওয়ার না, সকল শিক্ষার্থী কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে অবগত, এবং অনেক শিক্ষার্থী কিন্তু ভয় পাচ্ছে। সো আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু চেষ্টা করছে এবং ওই এক্সাম বাদে অ্যাডমিশন, এবং আমরাও কিন্তু ঠিক ওইভাবে অলরেডি অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু শর্টলিস্টেড করে রেখেছি এবং অলরেডি কাজ করছি ওই এক্সাম বাদেই কিন্তু অ্যাডমিশনগুলো আনা, এবং আমরা অলরেডি আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু আমরা অ্যাডমিশন ওটার পেয়েছি ওই এক্সাম বাদে এবং টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে। তো আপনি যদি এই এক্সাম বাদে চাইলে ব্যাচেলার করতে চান, যদি ব্যাচেলার টার্গেট থাকে বাট এক্সাম দেননি, ডোন্ট ওয়ারি, একদম চিন্তা করার সুযোগ নেই। এখন কিন্তু পারফেক্ট টাইম অ্যাপ্লিকেশন করার। যদি লেট হয় তাহলে কিন্তু প্রবলেম আপনার। কেন আমি লেটের কথা বলছি? কেন বুঝতে হবে যে শিক্ষার্থীগুলো যারা সিএসসি এক্সাম দিবে তারাও কিন্তু বাদেরটাই কিন্তু অ্যাপ্লিকেশন করেছে, কারণ তারাও কিন্তু জানে না ওই এক্সামে তার রেজাল্ট কত আসবে। তো সবাই কিন্তু কনফিউজ, যেহেতু তারা কনফিউজ, তারা সবাই কিন্তু চাচ্ছিল যে ভাইয়া আমার একটা অ্যাডমিশন কনফার্মেশন দরকার। সো তারাও কিন্তু ওই এক্সাম বাদের ভার্সিটিগুলোতে কিন্তু আগে সবার অ্যাপ্লিকেশন করছে। যেহেতু ওই ভার্সিটিগুলো আগে অ্যাপ্লিকেশন করা হচ্ছে, দ্যাট মিনস ওখানে প্রেশারটা বেশি পড়ছে। এবং মাথায় রাখবেন, একটা ইউনিভার্সিটিতে কিন্তু সকল শিক্ষার্থী বাংলাদেশি হবে না, একটা ডিপার্টমেন্টে কিন্তু সব শিক্ষার্থী বাংলাদেশি হবে না। দ্যাট মিনস একটা লিমিটেশন থাকে, একটা কান্ট্রির একটা কোটা থাকে, কিন্তু সেই কোটা ওয়াইজ চিন্তা করতে দেখা গেছে কি প্রত্যেক ইউনিভার্সিটিতে আপনি সর্বোচ্চ ডিপার্টমেন্টে 5 থেকে 6টা করে সিট পাবেন, 5 থেকে 6টা বাংলা শিক্ষার্থী ওখানে যেতে পারবে বা ওরা নিবে। তো সেই ক্ষেত্রে প্রেশারটা একটু বেশি, এবং এই জন্য আপনাকে এখনই প্রিপারেশন নিতে হবে, এখনই প্ল্যান করতে হবে। যেটা দেননি সেটা ভুলে যান। আমাদের রেসপন্সিবিলিটি কীভাবে আপনাকে আপনার পছন্দের ইউনিভার্সিটি অ্যাডমিশন করাতে পারবো বা কীভাবে আমরা করতে পারি। আর আমরা বেসিক্যালি কাজের শুরুতে কোনো রকম পেমেন্ট রাখি না, আমাদের যাবতীয় সকল খরচ আমাদের ভিসার পরে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি কাজে ব্যর্থ হই, যদি আপনার পছন্দের মতো কাজ করতে না পারি, সেটা আপনার ফাইন্যান্সিয়ালি কোনো লস কিন্তু যাচ্ছে না, হয়তো শুধু আপনার সময়টা যাচ্ছে, কিন্তু আমাদের সময়, টাকা সব কিছু যাচ্ছে। তো অবশ্যই আমরা প্রিপারেশান নিয়ে আগাবো, যেভাবে আমরা কাজ করতে পারি। যদি মনে হয় ইয়েস আমরা পারবো তাহলে আমরা আগাবো, যদি মনে হয় আমরা পারবো না তাহলে আমরা ডিরেক্টলি আপনাকে বলে দিব। তো চায়নাতে আপনার এখন টেনশন করার কোনো সুযোগ নাই, এখনও অনেক দেরি হয়নি। বাট এখন যদি আপনি লেট করেন তাহলে অবশ্যই দেরি হবে, কারণ অনেকগুলো ইউনিভার্সিটি ডেডলাইন কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু বলছে যে তারা হচ্ছে এপ্রিলের 30 তারিখে অ্যাডমিশন ক্লোজ করবে, মে মাসের 10 তারিখে, মে মাসের 20 তারিখে। সো আলটিমেটলি লেট করলে কী হয়, ভার্সিটিতে বা অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারবেন, কিন্তু আলটিমেট সিট পাবেন না। কারণ দিন যদি ভার্সিটি বলে সরি আমাদের ক্যাপাসিটি শেষ হয়ে গিয়েছে, সরি আমরা নিব না ডিপার্টমেন্ট, আমরা এটা বা ভার্সিটিতে স্টুডেন্ট ফুল হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মতো কোনো ব্যক্তির কিন্তু এখতিয়ার নাই অ্যাডমিশন এনে দেওয়া। কখনও যদি এটা ভেবে থাকেন যে আমাদের কাছে আসা মানে অ্যাডমিশন হয়ে যাওয়া, স্কলারশিপ পেয়ে যাওয়া, ভিসা হয়ে যাওয়া, তাহলে টোটালি ভুল। তাহলে কিন্তু এটা সম্ভব না। কেন? ভার্সিটি অলওয়েজ বলে আমরা কোয়ালিটি স্টুডেন্টকে অ্যাডমিশন দিব, সেটা যে কোনো ব্যক্তির হতে পারে, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, বা আপনি নিজেও অ্যাপ্লাই করতে পারেন। আমাদের কাছে আসা মানেই শুধু অ্যাপ্লিকেশন না, অ্যাপ্লিকেশন আপনি নিজে করতে পারেন। আমাদের কাছে আসা মানে একটা প্রপার গাইডলাইন পাওয়া। আমরা একটা শিক্ষার্থীর জন্য 1-2টা অ্যাপ্লিকেশন করি না, আমরা একটা শিক্ষার্থীর 7 থেকে 8টা মিনিমাম অ্যাপ্লিকেশন করি। কারণ দিন শেষে আমরাও জানি না কোন ইউনিভার্সিটি বেটার, কোন স্কলারশিপ বেটার, দিন শেষে কে আপনাকে একটা অ্যাডমিশন দিবে। যখন আমরা 2 থেকে 3টা অ্যাডমিশন পাবো, তখন উই ক্যান ডিসাইড
হুইচ ওয়ান ইজ বেস্ট ফর ইউ। তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা থেকে কোন ভার্সিটি র্যাঙ্কিং টপ, কোন ভার্সিটি বেশি স্কলারশিপ পেয়েছেন, কোন ভার্সিটির স্কলারশিপ পলিসি ভালো, কোন ভার্সিটির আপনার সাবজেক্টটা বেশি ভালো, কোনটা সিটির মধ্যে, সিটির বাইরে। বাট বিফোর গেটিং অ্যাডমিশন আর বিফোর গেটিং অ্যাকসেপ্টেন্স আপনি টোটালি ব্লাইন্ড, আমিও ব্লাইন্ড। সো আমাদের কাজ মাল্টিপল অ্যাপ্লিকেশন করা। সো এখন যদি কাজ শুরু করে অবশ্যই আপনার জন্য চায়না উচ্চশিক্ষা সেপ্টেম্বর ইনটেকে ব্যাচেলর প্রোগ্রামের জন্য ভালো কিছু আশা করছে। চায়না উচ্চশিক্ষা ব্যাচেলর প্রোগ্রামে যদি মনে হয় আপনার আরও বিস্তারিত জানা দরকার, চাইলে অফিসে আসতে পারেন, হোয়াটসঅ্যাপ কল করতে পারেন। আমাদের টিম আপনার জন্য সবসময় আছে। আমরা 7 বছর বিষয়ের মধ্যে জানি বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCS এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।